আর এই ভাঙড়ের মানুষ আইএসএফকে সাথ দিচ্ছে। যদি আইএসএফ ভাঙড়কে তার অধিকার না দেয়, ভাঙড়ের মানুষ লিখে রাখেন আইএসএফকেও সাথ দেবে না। আজকেও যদি কোনো জালিম কোনো জায়গা থেকে আগিয়ে এসে ভাঙড়ের শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, মন খারাপ নয়, ঘাবড়ে যাবেন না। হকের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। আগামী দিন আপনারাই পুরো বাংলাকে রাস্তা দেখাচ্ছেন। আপনাদেরই দেখানো রাস্তায় 2026-এ আরও অনেক জায়গা জেগেছে, আরও ভালো রেজাল্ট হবে। ধাপে ধাপেই তো বাচ্চা বড় হয়, ধাপে ধাপেই আপনারা একদিন ক্ষমতায় আসবেন। আপনারা শুধু ক্যানিং পূর্ব প্রশ্ন করেন, ক্যানিং পূর্বরে কি যাওয়ার নিষেধ আছে? আজকে হয়তো কেউ ক্ষমতার জোর দেখাচ্ছে, হতে পারে আপনাদের কাছে এমন রিপোর্ট থাকতে পারে, কিন্তু মনে রাখবেন যখন নির্বাচন কমিশনের হাতে চলে যাবে তখন তো তার দিদির হাতে আর জোর থাকবে না, তখন সব জায়গায় তো যাওয়া যাবে। ঠিক ভোট মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি কল্পতরু হয়ে যান, বিভিন্ন রকম ভাবে দান ধান করেন। ব্যতিক্রম না 2026-এর বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হলো, যুবশ্রীর প্রকল্প চালু করা হলো, এবং যারা ভূমিহীন তাদের টাকা দেওয়া হলো। বিভিন্ন মানুষ নিচ্ছে, বগল বাজাচ্ছে, কিন্তু ব্যতিক্রম ভাঙড়ের মা ও বোনেরা, ভাঙড়ের মানুষ বলছে সরকারি প্রকল্পের টাকা আমরা নেব, কিন্তু ভোট আমরা নওয়াজ সাহেবকে দেবো, অর্থাৎ আইএসএফকে দেবো। অন্য অন্য লোকের সঙ্গে, অন্য অন্য জায়গায় বিধানসভার ভোটারদের সঙ্গে ভাঙড়ের ভোটারদের মধ্যে বিস্তার ডিফারেন্স, অর্থাৎ আকাশ পাতাল। কি বলবেন? দেখুন, অন্য অন্য জায়গায় যে ভাঙড়ের মতো মানুষ নাই তা নয়। ভাঙড়ের মেন্টালিটি, ভাঙড়ের মাইন্ডের লোক অন্য জায়গাতেও আছে। আপনি এটা বলতে পারেন ভাঙড় তুলনামূলক একটু বেশি। অন্য অন্য জায়গার মানুষ এই একই রাস্তার পথিক হয়ে অনেকে অপেক্ষা করে আছে, অনেকে চলছে, বা অনেকে প্রকাশ্য, অনেকে গোপনে আছে। এটা হওয়ার উদ্দেশ্য একটা, তারা হচ্ছে সজাগ নাগরিক। যারা মমতা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র যখন আমাকে দিচ্ছে, আমি রাষ্ট্রের পক্ষে থাকবো, আমি কেন ফান্ড নেবো না? কিন্তু মমতা ব্যানার্জি যে সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ করছে, সেটাকে আবার আমি সাপোর্ট করতে পারি না একজন রাষ্ট্রের সৎ নাগরিক হওয়ার হিসাবে। আর এই যে ভোটের সময় এলে ইনি দান টান করতে চায়, দান অ্যাকচুয়ালি নয়, ইনি ভোট কেনার জন্য টোপ দেয়। যেমন আমরা অনেক সময় পুকুরে পাস দিই, ওই পাসের সময় দেখবেন অনেক রকম চার নিয়ে এসে বসে যাতে করে মাছ খায়। তো এটা হচ্ছে মমতা ব্যানার্জি ভোটের সময় চার দিচ্ছে, যে মাছ খাবে সে বংশী আটকাবে, তার ভোটটা আমি পাবো, তাকে ভেজে আমি খাবো। এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তিনি আজকে ভোটের কেনার জন্য, খরিদ করার জন্য মানুষকেই দিচ্ছে। কিন্তু ভাঙড়ের নাগরিকরা বেশিরভাগ তারা সজাগ, অন্য জায়গার নাগরিকরাও সজাগ, কিন্তু ভাঙড়ের মাটি সর্বসময় বিপ্লবের কথা বলে, তারা আগিয়ে এসে কথা বলে। অন্য জায়গার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা এই মাইন্ডের ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা একটু ভেতর থেকে কাজ করছে, তাই ভাঙড়ের মানুষের কথাটা সামনে এসেছে। দ্বিতীয় নম্বর, ভাঙড়ের মানুষ আরও অক্সিজেন পাচ্ছে। কেন? ভাঙড়ের যিনি বিধায়ক বর্তমান, সে সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব তৈরি করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বসময় প্রস্তুতে আছে। তার সাথে এবং বিগত দিনেও ভাঙড়ের মানুষ আমরা দেখেছি, সে যে কোনো বিষয়ের ওপরে সর্বসময় তারা কিন্তু সামনে সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলার মানুষ। এটা এক এক জায়গার আবহাওয়া, এক এক জায়গার মাটি এরকম হয়। এর জন্য ভাঙড়ের মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তবে ভাঙড়ের মানুষের মাটির যে মানুষ যে আছে, এই পথের পথিক কিন্তু আরও অনেক জায়গার মানুষ আছে। তারা জানে এই ভাতার নামে যেগুলো দিচ্ছে, এগুলো মূলত আমাদেরকে কিনতে চাইছে, খরিদ করতে চাইছে। আজকে 500 কিনবে, কালকে আমাদেরকে আরও চড়া দামে বিক্রি করবে, যেমন আমাদের ওয়াকফকে বিক্রি করলো। আর যেমন এসআইআরের নামে বললো আমার লাশের উপর দিয়ে করতে হবে, সেই এসআইআর হয়ে গেল। আজকে সেই এসআইআরে 90,000 কি বলে অফিসার দিল। তারপরে এই ভাতা বাড়ার পর থেকে আপনারা তো রাস্তায় চলছেন, মিডিয়া হিসাবে না হলে একটা ব্যক্তি হিসাবে আপনারা আমার কথা হ্যাঁ না বললেও জনগণও চলছে। এত ট্রাফিক, এত পুলিশ ধরছে, গাড়িকে ধরপাকড় করছে, এত ফাইন করছে, এত মানুষ কোথা থেকে পাবে? আমি দিচ্ছি এখান থেকে 500, যাও, আপনি গিয়ে যেই বাইকগুলো বাইরে বেরোলেন অমনি 1000 টাকা ফাইন। তো এইগুলো তো মানুষ বুঝছে। সেই জায়গায় ভাঙড়ের মানুষ যেটা প্রকাশ্য বলছে, অন্য জায়গার মানুষে সেই পথেই আছে, কিন্তু সময় এলে জবাব দেবে। রাজ্য বা দেশের সংস্কৃতি বা নীতি আছে যে কোনো মানুষ জেলে গেলে তাকে ঘৃণার চোখে দেখা হয়, সে হয়তো লুকিয়ে থাকে বাড়ির মধ্যে। কিন্তু ব্যতিক্রম ভাঙড়, সে যখন জেলে যায়, জেল থেকে বেরিয়ে ফুলের মালা নিয়ে কাঁধে করে বাড়ি নিয়ে আসা হয়, বাড়ি নিয়ে এসে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এটাকে কেমন ভাবে দেখছেন? না, ব্যতিক্রম ভাঙড় নয়, ভাঙড়ের আইএসএফের কেউ জেলে গেলে তাকে বার করা হয় এইভাবে। কেন? ভাঙড় এবং আইএসএফের মানুষ যখন জেলে যায়,
তারা নির্দোষে যায়। আমরা দেখিছি, আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না, কিন্তু আমরা তো উদাহরণ দিতে গেলে মহামনীষীদের ঘরে টানতে হবে। আমরা দেখেছি এই দেশে যখন ব্রিটিশদের অত্যাচারে আমার দেশের মহানায়করা বা দেশবাসীরা জেলে যেত, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আজও গর্ব করি। ঠিক তেমন ভাঙড়ে যখন আইএসএফের ছেলেরা যখন জেলে যায়, তারা নির্দোষ, তাদের উপরে জুলুম করছে শাসক, শাসকের বড় বড় গুন্ডাগুনো একটার পর একটা চেঞ্জ করে শাসক ভাঙড়কে শেষ করার জন্য চেষ্টা হয়েছে। তো সেই জায়গায় তাদেরকে ওয়েলকাম জানিয়ে ভাঙড়ের মানুষ তাদেরকে নিয়ে আসে যে তুমি মন খারাপ করো না, তুমি দাগি নয়, তুমি চুরি নয়, তুমি চোর নয়, তুমি আসামি নয়, তুমি নির্দোষ, তুমি দেশ ও দেশবাসীকে সংবিধানের যে রাইট, সে রাইটের কথা বলতে গিয়ে তুমি জেল খেটেছো, অতএব তুমি বীর পুরুষের মতো কাজ করছো, তাই তাদেরকে ইস্তেকবাল করা হয়। ক্রমশই আমরা দেখি যে ভাঙড়ের মানুষ সোদের বিপরীতে হাঁটে, সেই জন্য ভাঙড়ের উন্নয়ন অনেকটা হয়নি। আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই, ভাঙড়ের উন্নয়নের রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, তারপরেও কিন্তু ভাঙড়ের মানুষ তৃণমূলের বিপরীতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে যেতেন। ভাঙড়ের মানুষ স্রোতের উল্টো দিকে চলে, এটা আমি বলবো না। ভাঙড়ের মানুষ অন্যায়ের উল্টো দিকে চলে। ভাঙড়ের মানুষ ততক্ষণ পর্যন্ত তার সাথ দেয় যতক্ষণ সে অন্যায় করে না। টিএমসি সাথ দেয়নি ভাঙড়ের মানুষ, দিয়েছে তো, কিন্তু যখন দিয়েছে তারা কি সাথ দিয়েছে ভাঙড়ের মানুষের জন্য? যা ওয়াদা করেছিল সেটা করেছে, শাসক ক্ষমতায় থাকার পরেও করেছে। একটা এমএলএ আর একটা সরকার দুটো সমান নয়। একটা এমএলএ 3,60,00,000 টাকা কম বেশি এই টাকাটা খরচ করতে পারে, আর একটা সরকার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে পারে, তার হাতে সব ফান্ড। তাই সেই ভাঙড়ের মানুষ সর্বসময় সরকারকে সাথ দিয়েছে, বামফ্রন্ট সরকারকে সাথ দিয়েছে, কংগ্রেস সরকারকে সাথ দিয়েছে, এমএলএকে নয় সরকারকে সাথ দিয়েছে। কিন্তু সরকারে থাকাকালীন তারা যখন কিছু করেনি, তখন ভাঙড়ের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে গেছে, নওশাদের সাথ দিয়েছে। আগামী দিন কোনো দিন যদি আইএসএফ জোটে হোক বা যেমন করে হোক সরকারে যদি আসে, আর এই ভাঙড়ের মানুষ আইএসএফকে সাথ দিচ্ছে, যদি আইএসএফ ভাঙড়কে তার অধিকার না দেয়, ভাঙড়ের মানুষ লিখে রাখেন আইএসএফকেও সাথ দেবে না। ভাঙড়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে থাকে, এটা হলো ভাঙড়ের মানুষের নিচার। ভাঙড়ের মানুষ স্রোতের উল্টো দিকে নয়, অন্যায়ের উল্টো দিকে থাকে, অর্থাৎ ন্যায়ের দিকে থাকে। 26শে বিধানসভা, ভাঙড়ের মানুষের জন্য আপনি কি বলবেন? এই রমজান মাসে ভাঙড়ে বারবার উত্তপ্ত হচ্ছে। আমি সকল মানুষের জন্যই বলবো যে পবিত্র রমজান মাস, এই মাসে লড়াই করা ইসলামিকভাবে নিষেধ আছে। তবে এই মাসের 17 তারিখেই বদর হয়েছিল। একদিকে ছিল জালিমবাজ ফেরাউন, তার এই কি বলে আবু জেহেল ও উমাইয়া তার বাহিনী, অপর দিকে ছিলেন ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে দোনোজাহানের সুলতান রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালিমরা আগিয়ে এসে মদিনার ওপরে হামলা করতে চেয়েছিল। তা আজকেও যদি কোনো জালিম কোনো জায়গা থেকে আগিয়ে এসে ভাঙড়ের শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, তাহলে আমাদেরকেও বদর ইয়াদ করা দরকার। রোজার মাস, রোজা রাখতে হবে, পাক পবিত্র হয়ে চলতে হবে, গরিব ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। অপর দিকে নিজের মা বোন বেটি ইজ্জত, নিজের জমিনকে বাঁচাবার জন্য যেমন সাহাবা হুজুর আমাদের শিক্ষা দিয়েছে, জুলুমকে মিটিয়ে ইনসাফকে প্রতিষ্ঠিত করা। এই রোজার মাসের 17 তারিখে একদিকে 313 জন, একদিকে 1000-এর ওপরে 313 জনই বিজয় লাভ করেছিল। তা মন খারাপ নয়, ঘাবড়ে যাবেন না। হকের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। আগামী দিন আপনারাই পুরো বাংলাকে রাস্তা দেখাচ্ছেন। আপনাদেরই দেখানো রাস্তায় 2026-এ আরও অনেক জায়গা জেগেছে, আরও ভালো রেজাল্ট হবে। ধাপে ধাপেই তো বাচ্চা বড় হয়, ধাপে ধাপেই আপনারা একদিন ক্ষমতায় আসবেন।